এই এলাকায় কিছু দেওয়ানবাগী আছে, যারা দেওয়ানবাগী তোমরা তওবা করো, কারণ দেওয়ানবাগীর পীর ছিল নিঃসন্দেহে কাফের। সে আল্লাহর কোরআনের অসংখ্য আয়াতকে অস্বীকার করেছিল। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। এই আয়াতকে সে অস্বীকার করছে, মিজানের পাল্লাকে অস্বীকার করছে। ভণ্ডপীর দেওয়ানবাগী তার বইতে লিখেছিল আল্লাহ তাআলার আকার আছে। এটা শিরকি আকীদা, আমার আল্লাহ তাআলা নিরাকার। কোরআন শরীফের প্রায় 400 আয়াতকে ভণ্ড দেওয়ানবাগী পীর অস্বীকার করেছিল। নিঃসন্দেহে সে কাফের ছিল এবং বেঈমান ছিল, জিন্দিক ছিল, এতে কোনো সন্দেহ নাই। তোমরা যারা বিভ্রান্ত হয়ে তার মুরিদ হয়েছ, অতি সত্বর তওবা করে, খালেস নিয়তে তওবা করে ইসলামের পথে ফিরে আসো। আউলিয়াদের পদচারণায় কায়েম হবে ইনশাআল্লাহ, যাদের প্রচেষ্টায় গর্ব এবার ইমানি চেতনার দেহার, যাদের প্রচেষ্টায় গর্ব এবার ইমানি চেতনার দেহার। জিন্দাবাদ জিন্দাবাদ আব্বাস মঞ্জিল, জিন্দাবাদ 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 আব্বাস মঞ্জিল, জিন্দাবাদ 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 আব্বাস মঞ্জিল, জিন্দাবাদ। সিদ্দিক আহমদ জৌনপুরি, নিসার আহমদ জৌনপুরি, সিদ্দিক আহমদ জৌনপুরি, নিসার আহমদ জৌনপুরি। ভোলা যায় না তো তাদের স্মৃতি, ভোলা যায় না তো তাদের স্মৃতি, এই বাংলা যারা করেছে না বা। জিন্দাবাদ জিন্দাবাদ। ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم، الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة، وحكم لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدًا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وأزلفت الجنة للمتقين غير بعيد، هذا ما توعدون لكل أواب حفيظ. من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب। صدق الله العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله زبان খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد فهو الذي تم معناه وسورته ثم اصطفاه حبيبا بارئ النسمي اللهم মাইকম্যান কে ডাকো وعلى آل سيدنا मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा পিছনে হরেন চলবে সাউন্ডটা যেন খুলে দেয় ধরে না রাখে আর ডবল না হয় বাম পাশের হরেনের আওয়াজ কানে আসে ওটা ঘুরায় দেয় মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল্লাহু বিহিন নবুওয়া ওয়া হাকামান লা نبي بعده بلغ العلا بكماله حسنت جميع خصاله বগাইয়া হাওর দক্ষিণপাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান রুস্তমপুর ইউনিয়ন পরিষদ, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, দুপুরবেলা দিনের বেলা কেউ খেয়ে আর কেউ না খেয়ে আজকের মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে আবার যেটা ফিরে আসে কানে ওটা ঘুরাও। যারা এখানে এসেছেন শুধুমাত্র আল্লাহর কোরআনের আকর্ষণে, ঠিক আছে এখন মাইক, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্য, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ
বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালাত, সরকার দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিউল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজস্সম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকারই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। প্রিয় সুধী, আপনারা 2 দিন মাহফিল করছেন না? আজকে দিনে তো আগে করে অভ্যাস নাই আপনাদের, নতুন? হ্যাঁ, আমি সিলেটে দিনে আসি 14 সাল থেকে, বিভিন্ন জায়গায় গোয়াইনঘাট আসছি দিনে, প্রথম জাফলং আসছিলাম দিনে। হ্যাঁ, আমার মেজো ভাই মুফতি মাওলানা এহসানুল্লাহ আব্বাসী সাহেব এসেছেন এই মাহফিলে রাতে, দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন। আমার স্নেহধন্য মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর আপনাদেরকে বক্তব্য শুনিয়েছেন, আলহামদুলিল্লাহ। গতকালকে অনেক আলোচক বক্তব্য রেখেছেন, আজকেও বক্তব্য শুনেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকের কোরআন সুন্নাহ ভিত্তিক কথাগুলো আমল করার তৌফিক দান করুন। আমি নির্ধারিত সময় থেকে আগেই পৌঁছেছি আপনাদের এলাকায়। আমি বিশ্বাস রাখি এতে আপনারা আনন্দিত। আগে এসেছি যারা একটু বেশি সময় দেয়া যায়। প্রিয় বন্ধুগণ, আজকে সূরা কফ থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি, 31, 32 এবং 33। এই 3টি আয়াতকে কেন্দ্র করে কিছু কথা শুনবেন ইনশাআল্লাহ। আলোচনার প্রারম্ভে একটি কথা বলতেই হয়, আমরা যারা এখানে এসেছি পার্থিব জাগতিক সামাজিক রাজনৈতিক কোনো স্বার্থ আছে? আমরা এসেছি আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করতে। ঠিকটা তো ঠিক মতো বললা না? আর আল্লাহর কোরআন থেকে জ্ঞান অর্জন করতে। এ মাহফিলে বের হয়েছেন ইলমে দ্বীন শিখতে, প্রতিটা কদম ফেলেছেন 10টি করে নেকি পেয়েছেন। বিগত জীবনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে। একটু পর আমি আপনাদেরকে নিয়ে 2 দিনের বিদায়ী মোনাজাত করব না ইনশাআল্লাহ? এককভাবে না, সম্মিলিতভাবে। এককভাবে দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু রাসূলুল্লাহর উম্মতের সম্মিলিত দোয়া আল্লাহ ফেরত দেন না। মুআজ্জাম তাবারানীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদা ফি আইদিহিম আল্লাযী সালুহু। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন একটি দল যদি আল্লাহর কাছে দোয়াতে হাত তুলে সম্মিলিতভাবে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহর উপর হক হয়ে যায়, তারা যা চায় আল্লাহ তাদের হাতে তা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে একটু পর মুনাজাত যখন করব, তওবাও কবুল হবে, গুনাহ মাফ হবে। এতে আমরা খুশি? বেজার শুধু শয়তান। বেজার কে? শয়তান ওয়াসওয়াসা দিবে বিভিন্নভাবে, মুনাজাতের আগে উঠাবার চেষ্টা করবে। আমরা শয়তানকে সুযোগ দিব? নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটাঘাত করব? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখান।
আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমি দেখতে পাচ্ছি প্যান্ডেলে জায়গা হচ্ছে না, এখন তো আর করার কিছু নাই। চারপাশে বন্ধু যারা দাঁড়িয়ে আছেন, আল্লাহর রাস্তায় বসে যান, ওখানে মাঠে বসে যান, চেষ্টা করুন, বসে যান। প্রিয় বন্ধুগণ, আসুন তিলাওয়াতের মাধ্যমে আমরা আলোচনায় প্রবেশ করি। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب। কথা নাই, চুপ, কোনো শব্দ হবে না। প্রিয় ভাইরা, আমার দিকে তাকান। আল্লাহ তাআলা বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, আই কুররিবাতিল জান্নাতু ইয়াওমাল কিয়ামাতি লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। কাল কিয়ামতের দিন আল্লাহর মুত্তাকি বান্দাদের জন্য জান্নাত নিকটবর্তী হয়ে যাবে। তারা জান্নাতের নিকটবর্তী হবে না, মুত্তাকিদের নিকটবর্তী হবে জান্নাত। গায়রা বাঈদ, মুত্তাকি আর জান্নাতের মাঝখানে জিরো ডিস্টেন্স, কোনো দূরত্ব থাকবে না। সুবহানাল্লাহ। হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। এসব কিছুর প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল দুনিয়ায়। তোমাদের মধ্যে প্রত্যেক সেই ব্যক্তিকে যে কিনা আওয়াব, আল্লাহ অভিমুখী, বারবার তওবা করে, এবং হাফিজ, আল্লাহর বিধানগুলোকে হেফাজত করে। মান খাশিয়ার রাহমানা বিল গায়বি ওয়া জাআ বিকলবিম মুনীব। এবং মহান আল্লাহকে যারা ভয় করেছে অন্তর থেকে, আল্লাহকে না দেখে, এবং আল্লাহর কাছে উপস্থিত হয়েছে একটি পরিশুদ্ধ, পবিত্র, আনুগত্যশীল অন্তর নিয়ে, বলেন সুবহানাল্লাহ। এই চরিত্রগুলো যাদের হবে, এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে থাকবে, এই লোকগুলো হচ্ছে সুপার ক্লাস মুসলিম, মুত্তাকি। কাল কিয়ামতের দিন আল্লাহর জান্নাত তাদের নিকটবর্তী হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আমরাও কি সুপার ক্লাস মুসলিম হতে চাই? তাহলে মুত্তাকি হতে হবে, ঠিক না? একটি কথা তো স্পষ্ট মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত জান্নাতে প্রবেশ করবে। আপনারা বসেন না, আপনারা যদি না বসেন তো পিছনের লোক দেখবে কেমন করে। এখানেই বসে যান। বই যাও, বই যাও, বক্কা বক্কা। আপনাদের ভাষা কি ভিন্ন নাকি সিলেটের থেকে? বক্কা না বই যাও? দুটাই, দুটাই ঠিক আছে। মাত্য না, কম মাতবা। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক উম্মত আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, যত বড় গুনাহগার হোক। কেউ আযাব ছাড়া, কেউ আযাবের পর। কিন্তু যার ঈমান আছে, আমলনামায় শিরক আর কুফর যদি না থাকে, এরকম প্রত্যেক উম্মত আল্লাহর বেহেশতে প্রবেশ করবেই করবেই করবে। এটা আমার কথা না, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহাতে আপন হাবিবকে ডেকে বলেন,
ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব আল্লাহ কাল কিয়ামতে আপনাকে এত বেশি নেয়ামত দিবেন, আপনি রাসূল রাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। একবার গভীরভাবে লক্ষ্য করে দেখেন, হাসর ময়দানে আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বরের চেষ্টা থাকবে কিভাবে আল্লাহকে রাজি করা যায়, আর আমার আল্লাহর চেষ্টা থাকবে কেমন করে আপন হাবিবকে রাজি করা যায়। সুবহানাল্লাহ। চেয়ারম্যান সাহেব আজকে ফোন থাক, আজকে কোনো চেয়ারম্যানই চলবে না, ফোন বন্ধ, ক্লোজ, সব ফোন বন্ধ। কথা শুনতেছেন? সূরা দোহা নাজিলের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, সাহাবীরা শোনো, আল্লাহ ওয়াদা করেছেন কাল কিয়ামতে যতক্ষণ আমি রাজি না হই, খুশি না হই, আমার কথা শুনতেই থাকবেন। আমি তোমাদের সঙ্গে ওয়াদা করে যাই, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার কালেমা বিশ্বাস করছে আমার একজন উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাসূল রাজি হব না। আমার প্রত্যেকটি উম্মত যখন জান্নাতে প্রবেশ করবে আমি তখন আল্লাহকে ডাক দিয়ে বলবো, ইয়া রব রাজিতু, আয় আল্লাহ আমি রাজি হয়ে গেলাম, তোমার সাত জাহান্নামের কোথাও আমার দ্বীনের কালেমা বিশ্বাস করেছে এমন একজন উম্মত বাকি নাই। কথাটা যদি বলি অতিরঞ্জিত হবে না। আল্লাহ তো জান্নাত সৃষ্টি করছেন তার হাবিবের উম্মতের জন্য, বাকিরা তো তাদের খাতিরেই বেহেশতে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর উম্মত বেহেশতে প্রবেশ করার আগ পর্যন্ত আদম থেকে ঈসা পর্যন্ত লক্ষাধিক পয়গম্বরের উম্মতদের জান্নাতে প্রবেশ হারাম থাকবে, নিষিদ্ধ থাকবে। রাসূলুল্লাহর উম্মত আগে ঢুকবে। কথাটা আমার না, আমি আপনাদেরকে কোরআন শরীফ থেকে প্রমাণ দিচ্ছি। আপনারা জানেন এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে আশ্চর্য ঘটনা ঘটেছে ১৫০০ বছর আগে রজব মাসের ২৭ তারিখ দিবাগত রাতে নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে আরশুল্লাহিল আজিমে যে আল্লাহ সাক্ষাৎ লাভ করছে। বিশ্বাস করেন? রাসূলুল্লাহর মেরাজ এবং ইসরা যারা অস্বীকার করবে তারা কাফের। কেন? কারণ ইসরাটাও কোরআন দিয়ে প্রমাণিত, মেরাজটাও কোরআন দিয়ে প্রমাণিত। পাশাপাশি ইবনু হাজার বলেছেন, ইন্নাল আখবারা বিমি'রাজিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ বালাগা হাদ্দাত তাওয়াতুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের হাদিসগুলো মুতাওয়াতিরের দরজা লাভ করছে। মুতাওয়াতির হাদিস অস্বীকারী কি? কাফের। জোরে বলেন কি? কথা শুনতেছেন? কথা বুঝতেছেন? মুতাওয়াতির হাদিস অস্বীকারী কি? কাফের কিনা? কোরআন অস্বীকারী কি? মুতাওয়াতির হাদিস অস্বীকারী কি? তো রাসূলুল্লাহর মেরাজকে যারা অস্বীকার করবে তাদেরকে মুসলিম বলার কোনো সুযোগ। একটা বিষয় নিয়ে মতভেদ করছে আলেমরা, মেরাজের দিন আল্লাহর হাবিব আরশে আজিমে যে আল্লাহকে চর্মচোখে দেখেছেন কিনা। আমাদের বিশ্বাস কি? সুবহানাল্লাহ বলুন। আমাদের দেশে কিছু মৌলবী আছে স্কলার, আমি দেখি স্কলার না, স্ক্রু ড্রাইভার। এদের মাথা ঠিক নাই, কথায় কথায় কুফরি করে, ঠিক না? বলে জেলে ছিলাম তো মাথাটা নষ্ট হয়ে গেছে। তো যার মাথা নষ্ট সে ওয়াজে আসবে কেন? পাবনা গারদে না থাকবে, ঠিক না? রজব মাস আসলেই দেখা যায় টেলিভিশনের পর্দায় কিছু মৌলবী, ওনারা টেলি মৌলবী, মাঠে নাই টেলিভিশনে আছে।
ওনারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেন নাই। দুই একটা কিতাবের মত উল্লেখ করে, কিন্তু তাদের জানা নাই কিতাবে কোনো মত থাকলেই ফতোয়া দেওয়া যাবে না, দেখতে হবে মতটা গ্রহণযোগ্য কিনা, রাজেহ কিনা। ফতোয়া দেবার উসুল হচ্ছে আল ফাতওয়া আলা কওলি গায়রির রাজিহ হারাম। অগ্রহণযোগ্য মত কিতাবে থাকলেও তাতে ফতোয়া দেওয়া হারাম। ফতোয়া হবে রাজেহ কওল, গ্রহণযোগ্য মতে। বলেন সুবহানাল্লাহ। হানাফি মাযহাবের মুখপত্র আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ফতোয়া দিয়েছেন, ওয়াল হাসিলু আন্নার রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনাই রাসিহি রাআ রাব্বাহু লাইলাতাল মি'রাজ বিআইনাই রাসিহি। মোল্লা আলী কারি লেখেন, সবচেয়ে গ্রহণযোগ্য মত তো এটাই, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ধুলক বুলক ছাড়িয়ে ৭ আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহর আরশে আজিমে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কপালের ২ চক্ষু দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন। তারপর আল্লাহ সরাসরি তার হাবিবের সাথে কথা বলছেন। সেখানে জিবরিল ছিল না। সুবহানাল্লাহ বলবেন। পিছনে কথা বন্ধ করুন। সেখানে জিবরিলও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাব কাউসাইনি আও আদনা فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى। আল্লাহ পাক বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন আরশে আজিমে গেলেন, আল্লাহর নূরের ঝালওয়া রাসূলুল্লাহর কাছে চলে এসেছে, আরো বেশি কাছে চলে এসেছে। আল্লাহ বলেন, আল্লাহ এবং তার হাবিবের মধ্যে দূরত্ব ছিল কাবা কাউসাইন, মাত্র 1 হাত। আরো জোরে সুবহানাল্লাহ। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। অতঃপর আল্লাহ তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যা ওয়াহি করার তা ওয়াহি করলেন। এখন প্রশ্ন হচ্ছে, জিবরিলের মাধ্যমে যা আল্লাহ ওয়াহি করলেন সেটা তো 30 পারা কোরআন। আরশে আজিমে আল্লাহ তার হাবিবকে কি বলেছেন তা জানতে মন চায় নাকি? এটা একটা রহস্য না? পৃথিবীর প্রসিদ্ধ সবগুলো তাফসিরের মধ্যে এসেছে। আমি বিখ্যাত 4টা তাফসিরের নাম বলছি: তাফসিরে নাসাফি, তাফসির ইবনে কাসির, তাফসিরে কুরতুবী, তাফসির মাফাতিহুল গায়েব। 4টা তাফসিরে কথাটা এসেছে। আল্লাহর আরশে আজিমে আপন হাবিবকে ডেকে বললেন, ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল আম্বিয়া হাত্তা তাদখুলাহা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মাতুক। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ আপনি আমার জান্নাতে প্রবেশ না করবেন, সমস্ত নবীদের জন্য আমার জান্নাতে প্রবেশ নিষিদ্ধ থাকবে। আর আপনার উম্মতে মুহাম্মাদি যতক্ষণ জান্নাতে প্রবেশ না করবে, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের উম্মতদের জন্য জান্নাতে প্রবেশ নিষিদ্ধ থাকবে। জান্নাত তো আল্লাহ তৈরি করেছেন তার হাবিবের উম্মতের জন্য। সবাই জান্নাতে যাবে যদি ঈমান নিয়ে মরতে পারে। ঈমান নিয়ে পার্থক্য হচ্ছে, যারা ঈমানদার এবং সৎকর্মশীল মুত্তাকি তারা বিনা আযাবে জান্নাতে যাবে। যারা ঈমানদার উম্মত কিন্তু আমল নাই, তওবাও করতে পারে নাই,
তারাও জান্নাতে যাবে, তবে তার আগে তাদেরকে জাহান্নামে শাস্তি পেতে হবে। সাউন্ড আর একটু বাড়াও, রিল্যাক্স করো। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? তা আমরা কি জান্নাত চাই? ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে? আযাবের আগে না পরে? আপনাদের মধ্যে কেউ থাকতে পারে ভ্রমণ বিলাসী, জান্নাতে তো যাবই, তো ফার্স্ট চান্সে জাহান্নামটা একটু দেখে নিলাম, সমস্যা কি? এরকম কে কে আছেন? হাত উঠান তো। কেউ নাই, তার মানে আলোচনা সবাই বুঝতেছে। আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকেই বিনা আযাবে ফার্স্ট চান্সে জান্নাত চাই। সেজন্য শুধু মুমিন আর মুসলিম হলে হবে না, মুত্তাকি হতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, আল্লাহর ইমানদার বান্দাদের মধ্যে যারা মুত্তাকি তারা বিনা আযাবে ফার্স্ট চান্সে কম হিসাবে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। জান্নাত তো আল্লাহ তৈরি করছেন মুত্তাকিদের জন্য। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহারু উকুলুহা দাইমু ওয়া জিল্লুহা তিলকা উকবাল্লাযীনা ইত্তাকাউ ওয়া উকবাল কাফিরিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে জান্নাতের বৈশিষ্ট্য যে জান্নাতের ওয়াদা করা হয়েছে মুত্তাকিদের জন্য। ওয়াদা কে করেছেন? আল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার, সেই জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত। উকুলুহা দাইমু ওয়া জিল্লুহা, সে জান্নাতের ছায়া এবং খাদ্যটা চিরস্থায়ী। তিলকা উকবাল্লাযীনা ইত্তাকাউ, এই জান্নাত হচ্ছে তাদের আবাসভূমি যারা আল্লাহকে ভয় করে মুত্তাকি হয়ে গেছে। ওয়া উকবাল কাফিরিনান নার, আর অবিশ্বাসী কাফেরদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। কোরআন কারীমের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পেয়ারা বান্দারা, তোমরা তোমাদের রবের জান্নাত এবং মাগফিরাতের দিকে দৌড়াও। কে দৌড়াইতে বলছেন? আল্লাহ বলছেন। কোন দিকে? জান্নাতের দিকে, মাগফিরাতের দিকে, জান্নাতের দিকে। আমরাও দৌড়াই নেতার পিছনে, আমরাও দৌড়াই রিলিফের পিছনে, আমরাও দৌড়াই ব্যবসা চাকরির পিছনে। আল্লাহ বলেছেন দৌড়াও আল্লাহর জান্নাতের দিকে, মাগফিরাতের দিকে। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাত যে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার সমান। উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকি বান্দাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। কোরআন কারীমের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানব জাতিকে বলুন, এই দুনিয়ায় যত সম্পদ আছে, বিত্ত বৈভব আছে, সুখ শান্তি আছে,
এ সব কিছু হচ্ছে উত্তম যেটা আখেরাতে জান্নাতে, সেটা বলবো নাকি? শোনো, যারা তাদের রবকে ভয় করেছে তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে অসংখ্য জান্নাত, যে জান্নাত সমূহের নিচ দিয়ে স্বচ্ছ নহর প্রবাহিত, সেখানে তারা অনন্তকাল বসবাস করবে। সে জান্নাতে তাদের জন্য রয়েছে অনেক পবিত্র স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। কি থাকবে? স্ত্রী। একটা দুইটা না, অনেকগুলো পবিত্র স্ত্রী প্রত্যেকে পাবে। বিয়ের কথায় খুব খুশি, স্ত্রীর কথায়। দুনিয়াতে কয়টা? সর্বোচ্চ কয়টা? জোরে। সবার জন্য 4টা। আমাদের দেশে কিছু মৌলবী সাহেব প্রচার করে, আওয়াজটা ডবল হচ্ছে কেন, প্রতিধ্বনি হয় কেন, স্পিকারগুলো চালাও, প্রতিধ্বনি কমাও, পিছনে হরেনে আওয়াজ দাও। কষ্ট হচ্ছে আপনাদের না? শুনতেছেন? মনোযোগ আছে? প্রিয় ভাইরা, বিনা কারণে একটা মানুষ উঠার চেষ্টা করবেন না, এতে আপনি গুরুত্বপূর্ণ নসিহা থেকে বঞ্চিত হয়ে যাবেন। আমরা ধীরে ধীরে সামনে বাড়তেছি, হঠাৎ দেখবেন এক সময় টাইম হয়ে গেছে, মুনাজাত করে দিছি। আমরা মুনাজাত করে গুনাহ মাফ করে আজকে বাড়ি যাব ইনশাআল্লাহ। অনেকে ওয়াজ করে 4 বিয়ে করা সুন্নত, এটা কোনো কিতাবে নাই। 4 বিয়ে করা জায়েজ, সুন্নত না। তবে 4 বিয়ে তখনই করা যাবে যখন ইনসাফ করতে পারবেন। কি করতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো, 2টা, 3টা, 4টা। যদি ইনসাফ করতে না পারো, ইনসাফ করতে পারবা না, ভয় থাকে, তাইলে 1টা। কয়টা? এখন ইনসাফ করতে পারবেন আপনি? পারেন? বাঙালি পারে? কেমন ইনসাফ? সুবহানাল্লাহ। যার 2 স্ত্রী, তাকে একটা সপ্তাহকে 2 ভাগ করতে হবে। 3.5 দিন এক স্ত্রীর কাছে, 3.5 দিন আরেক স্ত্রীর কাছে। একটা তরমুজ কিনলে 2 ভাগ করে পাল্লায় ওজন দিয়ে 2 স্ত্রীকে দিতে হবে। ইনসাফ করেন আপনারা? জোরে বলেন। আল্লাহ বলছেন তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো, এটাও বলে দিয়েছেন পছন্দের মেয়ে। তাহলে বোঝা যায় বিয়ে করার আগে ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে। পর্দা এত কঠিন, কিন্তু এই ক্ষেত্রে ছাড় আছে। ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে। পছন্দ হলেই বিয়ে। বাবা মা জোর করে ছেলে মেয়েকে যদি অপছন্দের বিয়ে করায়, এটা বাবা মার উপর জুলুম হবে। যুবকরাই বলছে ঠিক, মুরব্বীরা বলে নাই। কথা বুঝতেছেন? ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। আপনাদের দেশে একটা কালচার খারাপ, মেয়ে দেখতে ছেলে যায় না, তার 14 গোষ্ঠী যায়। ছেলে দেখতে মেয়ে যায় না, মেয়ের 14 গোষ্ঠী যায়। আবার কিছু হিন্দুয়ানি সংস্কৃতি চালু করছেন, হলুদ, গায়ে হলুদ আছে শরীয়তে। গায়ে হলুদের অনুষ্ঠান হয়, ডিজে পার্টি হয়, নাচানাচি হয়। মেয়ের শরীরে অন্য ছেলেরা হাত দেয় হলুদ দিতে, ছেলের শরীরে অন্য মেয়েরা হাত দেয় হলুদ দিতে। সম্পূর্ণ নাজায়েজ হিন্দুয়ানি সংস্কৃতি। করবেন? জোরে বলেন। গায়ে হলুদ অনুষ্ঠান করলে করা যাবে শরীয়ত সম্মতভাবে। মেয়েকে ছেলের পক্ষের কেউ দেখবে না, ছেলেকে মেয়ের পক্ষের কেউ দেখবে না। পর্দা রক্ষা করে অনুষ্ঠান হতে পারে, খাবার দাবার, আনন্দ। সেখানে গান বাদ্য হবে না, ইসলামী সঙ্গীত সন্ধ্যা হতে পারে। ঠিক না? আল্লাহ বলেছেন বিয়ে 2টা, 3টা, 4টা। আর যদি ইনসাফ করার আশঙ্কা থাকে, জোরে। কিন্তু কাল কিয়ামতে
জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন মুমিনকে কমসে কম 70 জন করে পবিত্র স্ত্রী দিবেন। কয়জন? 70 জন। স্ত্রীগুলো কি রকম? চির পবিত্রা। কত সুন্দর, তা তো ভাষায় বয়ান করার শব্দ আমার কাছে নাই। হাদিস সাক্ষ্য দেয়, জান্নাতের পবিত্র স্ত্রী কোন হুর যদি একবার আকাশের দরজা দিয়ে উকি দেয়, তার চেহারার জ্যোতি দুনিয়ার পূব থেকে পশ্চিম দিক আলোকিত করে দিবে। তারা চিরপবিত্রা, তাদের সৌন্দর্য বয়ান করে শেষ করা যাবে না। দুনিয়া আপনার স্ত্রী যত সুন্দরী হোক, যদি মিস ওয়ার্ল্ড হয়, বিশ্ব সুন্দরী, বয়স বাড়লে চামড়া কুচকে যায়। ঠিকটা ঠিক মতো কইলা না? সৌন্দর্যে ভাটা পড়ে। মহিলারা যখন বুড়ি হয়, মেকআপে আর কাজ হয়? সৌন্দর্য ধরে রাখা যায়? বলে না যায়? সৌন্দর্যে ভাটা পড়ে, চেহারার গ্ল্যামারাস কমে যায়। কিন্তু আল্লাহর জান্নাতে মুমিনদেরকে আল্লাহ যে পবিত্র স্ত্রী দিবেন, মুমিন তাদের রূপ উপভোগ করবে, চোখ ফিরায় আবার তাকাবে, সৌন্দর্য বেড়ে যাবে। যতবার চোখ ফিরাবে, যতবার তাকাবে, জান্নাতের স্ত্রীদের সৌন্দর্য বাড়তেই থাকবে। এখন একটা প্রশ্ন আসে না, জান্নাতে যে স্ত্রী পাবো তো সন্তানও থাকবে নাকি? প্রশ্ন আসে। দুনিয়াতে এমন লোক আছে না সন্তান নাই, বাচ্চা হয় না, ডাক্তারের কাছে দৌড়ায়, ডাক্তার পারে না, কবিরাজের কাছে যায়, কবিরাজও ভং সং আন্ডা দিয়া লাখ টাকা হাতায় নেয়। আপনারা কবিরাজদের কাছে যাবেন না, এরা ভং সং করে। আল্লাহ আল্লাহ বুজুর্গ লোক যদি তদবির দেয় শরীয়ত সম্মত ভাবে, তাদের কাছে যাবেন। ঠিক না ভাই? দেখা যায় ইংল্যান্ড, সিঙ্গাপুর সব জায়গায় ট্রিটমেন্ট করছে, বাচ্চা হয় না। এই লোকটা বেহেশতে গেলে আক্ষেপ থাকবে কিনা? কথা বলে না। জান্নাত তো এমন জায়গার নাম যেখানে মুমিনের কোনো আক্ষেপ বাকি থাকবে না। জান্নাতে বান্দার যা মন চাইবে মুখে বলার দরকার হবে না। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাকা লাতাশতাহিত তায়রা ফিল জান্নাহ ফায়াখিররা বাইনা ইয়াদাইকা মাশউইয়া। আব্দুল্লাহ বিন মাসউদ, তুমি আল্লাহর জান্নাতে পাখি দেখে যদি খেতে মন চায়, তোমার মুখে বলার দরকার হবে না। জান্নাতের উড়ন্ত পাখি ভুনা হয়ে তোমার কাছে চলে আসবে। জান্নাত এমন জায়গার নাম যেখানে কোনো আক্ষেপ, জোরে মাতো না, কোনো আক্ষেপ থাকবে না। এখন দুনিয়াতে যার বাচ্চা কাচ্চা নাই, ওর একটা আক্ষেপ থাকবে না? এখন আপনাদের প্রশ্নটা কোনোদিন মনে আসে নাই যে বেহেশতে স্ত্রী থাকবে, বাচ্চাও হবে কিনা? উত্তর কি? লাগবে না? সুনান তিরমিজি, সুনান ইবনে মাজা এবং আহমদ বিন হাম্বল তার মুসনাদ, তিনোটা হাদিসের কিতাবে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে কোনো মুমিন যদি সন্তান চায়, আল্লাহ তার আশা পূরণ করবেন। তবে সিস্টেম ভিন্ন থাকবে। জান্নাতে তার স্ত্রী সন্তান পাবে, এক মুহূর্তে সন্তান হবে, এক মুহূর্তে খালাস হবে, এক মুহূর্তে দৈহিক বৃদ্ধি হবে 30 বছর বয়সের সমান। সব এক মুহূর্তে, সব এক মুহূর্তে। সন্তান চাইলে সন্তান পাওয়ার আকাঙ্ক্ষাও সেখানে পূরণ হবে। তবে তোহফাতুল আহওয়াজিতে লেখা হয়েছে, তিরমিজি শরীফের সরায়, সন্তান চাইলে পাবে, কিন্তু মানুষের সন্তান চাওয়ার ইচ্ছাই সেখানে জাগবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, মুত্তাকিদেরকে আল্লাহ যে জান্নাত দিবেন, সেখানে সবচেয়ে বড় নেয়ামত হবে আল্লাহর সন্তুষ্টি। এর চেয়ে বড় নেয়ামত হাদিস সাক্ষ্য দেয়,
সমস্ত জান্নাতীরা জান্নাতে চলে যাবার পরে স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত হবেন। আল্লাহকে দেখে লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে বেহুশ অবস্থায়। হুশ যখন ফিরবে আল্লাহ বলবেন, বান্দারা প্রত্যেক জুমার দিন আমি তোমাদের সাক্ষাৎ দিব, তোমরা আমার উপর রাজি আছো নাকি? মুমিনরা বলবে, রব্বুল আলামিন যা চেয়েছি তা পেয়েছি, যা চাই নাই তাও দিয়েছ, তোমার হাবিবের উম্মত হবার কারণে গোটা সৃষ্টি জগতে তুমি মর্যাদা বাড়ায় দিছো, আমরা রাজি আছি। আল্লাহ বলবেন, রে বান্দারা সবচেয়ে বড় খুশির খবর নিয়ে নাও, আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন নারাজ হব না। এটা হলো রিদওয়ানুম মিনাল্লাহ। এই জান্নাত, জান্নাতের এই সব নেয়ামত তারাই পাবে, আল্লাহর বান্দাদের মধ্যে যারা সুপার ক্লাস মুসলিম মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। হবেন মুত্তাকি? কথা বলেন। নামে মুসলিম হবেন না প্র্যাকটিসিং মুসলিম? আসল মুসলিম, পরিপূর্ণ সুপার ক্লাসের মুসলিমকে বলা হয় মুত্তাকি, যাদেরকে এক সেকেন্ড জাহান্নাম দেওয়া হবে না, ডাইরেক্ট জান্নাত। আল্লাহু আকবার। চান? এখন মুত্তাকি কিভাবে হবেন তা শিখতে হবে না? কথা বলে না? বলবো। ঈমান আনলে ব্যক্তির পরিচয় হয় মুমিন। ঈমান আনার পরে যখন আল্লাহর আনুগত্য বাহ্যিক প্রকাশ করে তখন তার নাম হয় মুসলিম। আর যখন সমস্ত ইবাদত বন্দেগী হবে দিল থেকে সদিচ্ছার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য, আর অন্তরে আল্লাহর ভয় ঢুকবে, তখন লোকটা হয়ে যায় মুত্তাকি। আগে কি? সবার আগে কি? জোরে, আরো জোরে। যার ঈমান নাই, ওর নামাজ রোজা দাড়ি টুপি পাগড়ি কুর্তা কাজে আসবে? আসবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আর যে ব্যক্তি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন ইসলামকে দিন হিসেবে গ্রহণ না করবে, দিনের কালেমা বিশ্বাস না করবে, ঈমান আনবে না, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার দাড়ি টুপি জুব্বা কুর্তা কোন নেক আমল আল্লাহর কাছে কবুল হবে না, বরং কাল কিয়ামতের দিন সে কাফের মুশরিক হিসাবে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। সব কিছুর আগে ঈমান। ঈমান আনলে আপনি মুমিন। ঈমান আনলে আপনি, জোরে বলেন। মাইকের অবস্থা খুব খারাপ, আমি চলতে পারতেছি না। প্রতিধ্বনি বন্ধ করো, দূরে প্রতিধ্বনি দূরেরটা বন্ধ করো, এখানে স্পিকারে সাউন্ড দাও, হরেনে সাউন্ড দাও। প্রিয় ভাইরা, সময় কত চেয়ারম্যান সাহেব? আমি শুরু করছি, প্রায় 1.5 ঘন্টা পার হয়ে গেছে, ঠিক না ভাই? আর 20 মিনিট আধা ঘন্টা কষ্ট করব। কে কে হাত তুলে দেখান? হাত লম্বা করেন। বিনা কারণে একটা মানুষ উঠার চেষ্টা করবেন না। মন দিয়ে আজকে কথাগুলো শোনো। চিকুন করো, চিকুন করো, আওয়াজ চিকুন করো, রিল্যাক্স করো। প্রিয় ভাইরা, মনোযোগ দিয়ে শুনতে থাকেন। আশা করা যায় জীবনটা বদলাতে পারবেন ইনশাআল্লাহ। ঈমান আনলে ব্যক্তির পরিচয় কি? মুমিন। ঈমান আনার পর আল্লাহর আনুগত্য বাহ্যিকভাবে প্রদর্শন, এটা ইসলাম, ব্যক্তি তখন মুসলিম। সুবহানাল্লাহ। ঈমান না এনে নামাজ, রোজা, হজ, যাকাতের দ্বারা মুসলিম হওয়া যাবে? সেজন্য হাদিস শরীফে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা
ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমান আনার পরে আমার যে উম্মত, আল্লাহর যে বান্দা আমাদের নামাজ পড়লো, আমাদের কিবলা কাবাকে মানলো, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমান আনার পরে কোন আনুগত্য প্রকাশ করলে মুসলিম বলা যাবে? জোরে। ঈমান আনার পরে বাহ্যিক কোন আনুগত্য প্রকাশ করলে মুসলিম হওয়া যায়? জোরে। নামাজ। সুবহানাল্লাহ। আপনার ঈমান আছে কি নাই এটা আল্লাহ জানেন, এটা অন্তরের বিষয়। কিন্তু আপনি যখন আমাদের সাথে নামাজ পড়বেন তখন বোঝা গেল আপনি আল্লাহর হুকুমকে মানছেন। এই যে বাহ্যিকভাবে আল্লাহর হুকুম মানা, এটাকেই বলা হয় ইসলাম। এটা কি? আগে ঈমান, তারপরে ইসলাম। ঈমান আনলে মুমিন, আনুগত্য প্রদর্শন করলে মুসলিম। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটি কথা বলা যায় যে যারা নামাজ পড়ে না, ঈমান আছে, তাদেরকে আমরা কাফের বলতে পারি না, কিন্তু তাদেরকে খাঁটি মুসলিমও বলা যাবে। যাবে? আপনাদের মধ্যে এখানে যারা শ্রোতা আছেন, আমি তো হাত তুলতে বলবো না, বিব্রতকর অবস্থায় পড়বেন। অর্ধেকের বেশি লোক আজকে ফজর নামাজ পড়েনি, ঠিক না? আমি দেখছি, আমি এসেও 2 রাকাত নামাজ পড়ছি স্টেজে, বাকিরা পড়ছে মাঠে। শত শত শ্রোতা নামাজ না পড়ে দাঁড়াইছিল। আবার এরাই কিনা দাবি করবে খাঁটি সুন্নি। যে ব্যক্তি ঈমান আনার পরে নামাজ পড়বে না, সে তো মুসলিমই হবে না। সুন্নি তো বহু দূরের কথা। সুন্নি বহু দূরের কথা। আপনাকে ঈমান আনার পর প্রিন্সিপাল সিগনিফিকেশন, আপনার মৌলিক পরিচয়, আপনাকে সালাত আদায় করতে হবে। ঈমান হচ্ছে আভ্যন্তরীণ আনুগত্য, নামাজ হচ্ছে বাহ্যিক আনুগত্য। তখন আপনাকে বলা হবে মুমিন এবং মুসলিম। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশে নামাজের সংখ্যা বেশি না কম? জোরে। কি পরিমাণ কম তা বোঝা যায় জুমার দিন। জুমার দিন মসজিদ, বারান্দা, রোড ঘাট সব ভরে যায়। জুমার দিন আসর নামাজের সময় এক কাতার মুসল্লি। তো জুমা পড়তে যারা আসছে ওরা কি সব মেহমান না ঘর জামাই? এরা ঘর জামাইও না, মেহমানও না, এরা সব এলাকার। কিন্তু এরা হচ্ছে সাপ্তাহিক মুসল্লি। কি মুসল্লি? সাপ্তাহিক মুসল্লি, ঠিক কিনা? একটি প্রশ্ন করছি মুসলমান, যদি বিবেক থাকে জবাব দিবা। চোর, ডাকাত, জানাকার বড় অপরাধী না বেনামাজি? জোরে বলতে হবে। চোর, ডাকাত, জানাকার কবিরা গুনাহগার, কিন্তু তার চেয়েও বড় কবিরা গুনাহগার বেনামাজি। কিন্তু আপনাদের সমাজের অবস্থা কি জানেন? কোন চোর, ডাকাত কিংবা জানাকারকে মসজিদ কমিটিতে সভাপতি পদ দেওয়া হয়? কারণ সে চোর, ঠিক না? সে ডাকাত, সে জানাকার, তাকে মসজিদ কমিটিতে কোনো পদ নাই, এলাকায় কোনো মাতবরি নাই। কিন্তু সে আপনারাই বাংলাদেশে 70% নেতা হচ্ছে আপনাদের বেনামাজি। মসজিদ কমিটিতে যারা সভাপতি দেয় দেখা যায় লোকটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, আর সেক্রেটারি পাক্কা ঘুষখোর, টাকার জোরে পদ নিয়ে বসে গেছে। ঠিক? ইমাম সাহেব তাদের কাছে জিম্মি থাকে, ইমাম তাদের কাছে জিম্মি হয়ে যায়। সকালে চাকরি আছে, বিকালে নাই, বিকালে চাকরি আছে, সকালে নাই। সত্য? কারণ মসজিদ কমিটির দায়িত্ব ভালো মানুষ নামাজিরা নেয় নাই, নিচে সুদখোর, ঘুষখোর আর বেনামাজি। তা আমরা কি নামাজ পড়বো? আর আমরা যাদেরকে নেতৃত্ব দিব তারা নামাজি কিনা দেখবো? কথা বলেন। আপনাদের নির্বাচন কমিশন হলফনামায় কি নেয়? চোর কিনা, ডাকাত কিনা, ঋণ খেলাপি আছে কিনা, বউ কয়টা, স্বর্ণ কতটুক, টাকা কি পরিমাণ, পড়াশোনা কি, কিন্তু একবারও জিজ্ঞেস করে না নামাজ পড়ে কিনা।
যে লোক নামাজ পড়ে না, মুসলিমদের নেতৃত্ব দেবার কোন অধিকার থাকতে পারে না। অন্তত নেতাদেরকে দেখবেন নামাজ পড়ে কিনা। নামাজ পড়লে বুঝবেন কিছুটা হলো আল্লাহর ভয় তার অন্তরে আছে, ঠিক কিনা? এভাবে আমরা নেতা বাছাই করতে পারবো ইনশাল্লাহ। প্রত্যেক দলেই নামাজি আছে, আমি কোন একটা দলকে বলছি না। প্রত্যেক দলে বাংলাদেশে কিছু ভালো মানুষ আছে, নামাজি আছে। আপনারা সেই দলের বেনামাজিদেরকে বাদ দিয়া নামাজিদেরকে আগায় দেন, তাহলে সমাজ বদলে যাবে, সমাজ বদলে যাবে। যে কথা বলছিলাম ভাইয়েরা, ঈমান আনলে ব্যক্তির পরিচয় মুমিন, বাহ্যিক আনুগত্য প্রদর্শন করলে তার নাম মুসলিম। আর যখন এই বান্দার অন্তরে আল্লাহর ভয় চলে আসবে, গুনার কাজ ছেড়ে দিবে, তখন তার নাম মুত্তাকি। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন গুনার কাজ করতে পারে না। যদি গুনার কাজ করেও ফেলে, সে তওবা না করে থাকতে পারে না। আল্লাহর ভয় যার নাই, ও তো গুনার একের পর এক করবে, আর সে তওবা করার জন্য আল্লাহর কাছে মস্তক নত করবে না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আর পৃথিবীতে যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো, কি করলো? কার সীমা? সুবহানাল্লাহ। এই পৃথিবীতে প্রত্যেক রাজা বাদশার দেশের একটা সীমানা আছে, আছে কি না? বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু। সাবধান জেনে রেখো, দুনিয়ায় প্রত্যেক শাসকের রাজা বাদশার একটা সীমানা আছে। এই দুনিয়ায় আল্লাহর বান্দাদের জন্যে আল্লাহর সীমানা হচ্ছে মাহারিমুহু। আল্লাহ যা কিছু হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন, সেই সীমা কোনোদিন মুমিন অতিক্রম করতে পারে না। আল্লাহর ভয় যার নাই, ঈমান যার নাই, ও তো কোনো সীমা মানবে না। সীমা মানবে? যেমন আল্লাহ বলে দিচ্ছেন বিয়ে 4টা, কিন্তু জেনার কাছে ওয়ালা তাকরাবুজ জেনা, জেনার কাছেও যেও না। তোমার কি কারেন্ট কমে গেছে নাকি মাইকম্যান? ও মাইকম্যান, নাই কারেন্ট? জেনারেটর চলে না? আরো ভোল্টেজ দাও, ভোল্টেজ কম তোমার। সম্মানিত সুধী, খেয়াল করতেছেন তো? মুমিন কখনো সীমা লঙ্ঘন করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আর দুনিয়ায় যে সীমা লঙ্ঘন করলো, আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিল, হিসাব নিকাশের পর জাহান্নাম হবে তার বাড়ি। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ। আর যে ব্যক্তি দুনিয়ায় কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয়টা অন্তরে পোষণ করলো, এই ভয় যার আছে, সে চুরি করবে, জেনা করবে, চাঁদাবাজি, খুন খারাপি, নামাজ ছাড়বে, পরের ক্ষতি করবে, পাল্লা ওজনে কম দিবে, বিচার করলে ঘুষ খাবে, টাকা সুদে লাগাবে, আরেকজনের খেতে সীমা ধাক্কাবে। কেন? সে জানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। ভালো কাজও দেখা হবে, খারাপ কাজও। যা করছেন জীবনে ভালো কাজ সব আপনি সামনে দেখতে পাবেন হাসরে, আবার যত অপকর্ম করছেন সব দেখতে পাবেন। আল্লাহ পাক বলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। আল্লাহ পাক বলেন, প্রত্যেক মানুষ এই দুনিয়ায় যতটুকু নেক আমল করেছে তা হাসর ময়দানে দেখতে পাবে।
আর প্রত্যেক সেই মানুষ যারা খারাপ কাজ করেছে সেটাও দেখতে পাবে। মানুষ দেখবে তার সামনে ভেসে উঠেছে সে জিনা করেছে, ব্যভিচার করেছে, মানুষকে হত্যা করেছে, খুন খারাপি করেছে। তখন মানুষ আফসোস করে বলবে, আমার গুনার কাজগুলো আর আমার মধ্যে যদি বিরাট একটা দূরত্ব হয়ে যেত। আফসোস করে কোনো লাভ হবে না সেই কিয়ামতের দিন। মানুষ তাকায়া তার সব হিসাব দেখবে, সে কি করছে দুনিয়ায়। কামরা বন্ধ করে অন্ধকারে, কেউ দেখে নাই, দেখছেন কে? সব সে দেখতে পাবে, তার চোখগুলো স্থির হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ওয়াকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। বলা হবে, ওয়াকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা, এই কিয়ামতের দিন হিসাব দেবার ব্যাপারে তোমার মনোযোগ ছিল না, অমনোযোগী ছিলা। এই সাউন্ড ঠিক করো, মাইকম্যান শীষ বন্ধ করো। কোনো উঠাউঠি নাই, নীরবে একদম চুপচাপ বসে থাকুন। বরং যারা দাঁড়িয়ে আছেন বসার চেষ্টা করুন যদি সম্ভব হয়। বলা হবে, তুমি এই কিয়ামতের দিনকে ভুলেছিলা, আমি আজকে পর্দা সরাই দিলাম, দেখো তাকায়া। বান্দা তাকায় থাকবে, তার চোখের পাতাটাও নড়বে না। আল্লাহ বলেন, চোখ দুইটা লোহার মতো শক্ত হয়ে যাবে। সে কিয়ামতকে বিশ্বাস করেন? হিসাব দিতে হবে, তাহলে চলতে হবে আল্লাহর ভয় অন্তরে রেখে। পারবেন না ইনশাল্লাহ? এখন আল্লাহকে কে ভয় করে প্রশ্ন আসে না? আপনি খাঁটি মুত্তাকি হতে পারলেন কিনা বুঝবেন কি করে? যখন দেখবেন আপনার মধ্যে দুইটা বৈশিষ্ট্য পাওয়া যাবে। কয়টা? আল্লাহ পাক বলেন, হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। এসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তোমাদেরকে দুনিয়ায় প্রত্যেক সেই ব্যক্তিকে যে কিনা আওয়াবিন হাফিজ, সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহ অভিমুখী। আওয়াব মানে যে বারবার তওবা করে, ক্ষমা চায়। বারবার কার কাছে? আল্লাহর কাছে। আমরা মনে করি শুধু গুনাহ করলেই ক্ষমা চাইতে হয়। যারা আল্লাহর বুজুর্গ বান্দা, আল্লাহর মারেফত যাদের অন্তরে আছে, তারা গুনাহ করলেই ক্ষমা চায় না। তারা উঠতে বসতে, চলতে ফিরতে, নামাজে, রোজায়, হজে, যাকাতে সর্বাবস্থায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, তওবা করে, ক্ষমা চায়। আমরা মনে করি গুনাহ করলেই ক্ষমা চাইতে হয়, নাকি? না, গুনাহ করলে ক্ষমা চায় গুনাহগার। আর আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা যারা, তারা গুনাহ করলে ক্ষমা চায় না, নেক কাজ করলেও ক্ষমা চায়। সুবহানাল্লাহ। এই জিনিসটা খুব তরিকত তাসাউফের খুব সূক্ষ্ম বিষয়। এটা না বুঝলে আমি বুঝাতে পারবো না, আল্লাহ যদি বুঝ না দেয়। শুধু মাইক ঠিক করবান, আমি ছেড়ে দিব। আপনার নড়াচড়া করবেন না, ধৈর্যের সাথে আদব রক্ষা করে বসুন। গুনাহ করলেই ক্ষমা না সর্বাবস্থায় ক্ষমা? জোরে বলেন। আমাকে মাইকম্যান খুব কষ্ট দিছে, আওয়াজটা ধরে রাখছে, আমার কষ্ট হচ্ছে। পিছনে হরের দুইটা দিছে, এটাও চলে না। সম্মানিত সুধী, এখন তো আওয়াজ বাড়ছে, তো ধমকের আগে আওয়াজ কই ছিল? ওরে মাইকের বিল দেবার আগে হিসাব করে নেবেন। বাস বাস, এই দিকে তাকান, আর কোনো শব্দ নাই, মনোযোগ দিয়া শোনেন। পিছনে আওয়াজ বন্ধ করো।
প্রিয় ভাইরা শুনতেছেন? গুনাহ করলে ক্ষমা চাইতে হবে না সর্বাবস্থায় ক্ষমা? লক্ষ্য করে দেখেন, আমরা যখন নামাজ পড়ি, নামাজ পড়েন না? নামাজ যখন পড়ি দুই দিকে সালাম ফিরাবার আগে আল্লাহর কাছে ক্ষমা চাই। স্যার ওই যে বাহিরে মাইকে ডাবল যে বাড়ি খাচ্ছে, আমি তো ওটা কমাই দিলেই তো। কমাই দিছি, ওরা মিলে গিয়েছে, ওরা কেন কমাইতাম, বানাইবে লাগে। যাও সাউন্ডটা ক্লিন করো, যাও। বাহিরে ওটা যেটা কানে আসে ওটা ঘুরাই দিলেই তো হয়। যাও ক্লিন করো, আওয়াজ পরিষ্কার করো, আরো কমাও প্রয়োজনে। আমার তীব্র আওয়াজ দরকার নাই, পরিষ্কার আওয়াজ দরকার। নামাজ পড়ার পর সালাম ফিরাবার আগে ক্ষমা চান কিনা? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ক্ষমা চান। সাউন্ডটা ক্লিন করতে বলো। পিছনে যারা আছে সামনে আসো, স্টেজের পিছনে যারা সামনে আসো, সব সামনে আসো। তোমরা যদি এত ডিস্টার্ব করো তো আমি কথা বলি কি করে? প্রিয় ভাইরা, পড়ছেন নামাজ কিন্তু ক্ষমা চান, চান না? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আয় আল্লাহ, আমি আমার উপর বড় ধরনের জুলুম করছি। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনি ছাড়া কেউ নাই মাফ করার, আপনার কাছে ক্ষমা চাই, আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমার উপর রহম করুন, নিশ্চয় আপনি ক্ষমাশীল এবং অতীব দয়ালু। সুবহানাল্লাহ। ঠিক করো, ঠিক করো, আওয়াজটা ঠিক করো, পরিষ্কার করো, পরিষ্কার করো আওয়াজ। আরো কমায় দাও প্রয়োজনে আওয়াজ, আরো কমাও। প্রিয় বন্ধুগণ, মানে ওর সমস্যা হচ্ছে আওয়াজ বাড়াইলে অস্পষ্ট, আওয়াজ কমাইলে স্পষ্ট, দুই দিকেই সমস্যা। দূরে যাও এখন মাইক থেকে, দূরে দাঁড়াও। দুই একটা লোক খুব বিশৃঙ্খল, উঠাউঠি করছে। আর 10 মিনিট পর আমরা বিদায় দেবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের 1 ঘন্টা পার হয়ে গেছে, ঠিক না ভাই? কথাগুলো বুঝতেছি? তাহলে গুনাহ করলেই তওবা না সর্বাবস্থায় তওবা? যে ব্যক্তি সর্বাবস্থায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ক্ষমা চায় তাকে বলা হয় আওয়াব। আওয়াব হওয়া ছাড়া পরিপূর্ণ মুত্তাকি হওয়া যায় না। মুত্তাকি হওয়া, কোরআন কারীম থেকে আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। মুসলিম জাতির জনক হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ওনার ব্যাপারে আল্লাহ কোরআন কারীমে বলেন, ওয়া ইযবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইব্রাহিমের কথা স্মরণ করুন। বিদ্যুৎ চলে গেছে। আল্লাহ বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কথা আপনি স্মরণ করুন। যখন আপনার রব ইব্রাহিমের পরীক্ষা নিয়েছে, কয়টা পরীক্ষা দিয়েছেন? 10টা পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম কয়টা পরীক্ষা দিয়েছেন?
10টি পরীক্ষায় তিনি যখন সফল হয়ে গেলেন, আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম এবার আমি তোমাকে গোটা মানব জাতির নেতা বানায় দিব। মোট 10টা পরীক্ষা দিয়েছেন তিনি। কয়টা পরীক্ষা? সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল নিজের হাতে সন্তানকে জবাই করতে চেয়েছেন। সুবহানাল্লাহ। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি। সেই কোরবানির তুলনা আছে? কথা বলে না। হযরত ইব্রাহিমের কোরবানির তুলনা আছে? আমার দেশে এক ভণ্ড নেতা প্রার্থিতা প্রত্যাহার করে বলছে আমি কোরবানি দিছি। বলে কি রকম কোরবানি? বলে ইব্রাহিমের কোরবানির চেয়ে বড়। নাউযুবিল্লাহ। কোথায় ইব্রাহিম খলিলের কোরবানি আর কোথায় সাতার নির্বাচন? এখন যে প্রার্থী কথা বলছে সে অপরাধী কিনা? অপরাধী। শুধু অপরাধী না, তার ঈমান নষ্ট হয়েছে। শুধু অপরাধী না, ঈমান নষ্ট করছে। জোরে বলেন। আমাকে কিছু মৌলবী অপবাদ দেয় আমি নাকি কাফের বলি কথায় কথায়। তো তোমরা সকাল সন্ধ্যায় কাফের হও বলেই তো আমি কথায় কথায় কাফের বলি। কোন সুস্থ মুসলমান বলতে পারে এই নির্বাচনকে ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির চেয়ে বড়? এরা আসলে দেশে রাজনীতির নামে ভণ্ডামি করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তোমরা স্টেজ আর ডিস্টার্ব করো না আল্লাহর রাস্তায় আমাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 10ম নাম্বার পরীক্ষা ইব্রাহিম খলিল মিনাতে চলে গেলেন। সন্তানকে হাত পা বেঁধে ইব্রাহিম ছুরি হাতে নিলেন জবাই করতে। আল্লাহ পাক বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পরীক্ষায় যখন পিতা পুত্র দুইজনেই আত্মসমর্পণ করে ফেলল, পিতা পুত্র দুইজনই যখন আত্মসমর্পণ করে ফেলল, আর পিতা যখন পুত্রকে চিৎ করে শোয়াই দিল জবাই করতে, আমি ডেকে বললাম, ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া। আবার একটা আওয়াজ আসতেছে পিছন থেকে। পিছনে শব্দটা হবে না মাইকে। খুব ঝামেলা এই মাইকম্যান। এটার কোনো লেখাপড়াও নাই, সেটিংও শিখে নাই। প্রিয় ভাইরা, এখন ঠিক আছে। মাঝে মধ্যে আওয়াজ বাড়ায় কমায়, এটা তো আমার ডিস্টার্ব। এটা চলুক, 1.5 ব্যাটারি চলুক, মোটামুটি আমার কাজ হোক। ছুরি যখন সন্তানের গলায় চালাবেন, আল্লাহ ডেকে বলছেন, ইব্রাহিম আর জবাই করতে হবে না, আমি তোমার সদিচ্ছা দেখে ফেলছি। এই সদিচ্ছা থাকে কই? অন্তরে। এর নাম তাকওয়া। এর নাম কি? এটা ছাড়া মুত্তাকি হওয়া। হযরত ইব্রাহিম উঠে দাঁড়ালেন। আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম তুমিও তোমার পুত্রকে পুরস্কার দিচ্ছি, আমার ঘর কাবা নির্মাণ শুরু করে দাও। পিতা পুত্র মিলে আল্লাহর ঘর কাবা নির্মাণ করে ফেললেন। কাবাঘর নির্মাণের পর পিতা পুত্র দুইজনই কাবার সামনে হাত তুলে আল্লাহকে ডাক দিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ, আমরা পিতা পুত্র মিলে তোমার যে ঘর কাবা বানালাম, তুমি তা কবুল করে নাও, আর আমাদের দুজনকে মাফ করে দাও। বানাইলেন আল্লাহর ঘর আর ক্ষমা চান। কথা বলে না। বানাইলো আল্লাহর ঘর আর আল্লাহর কাছে ক্ষমা চায়। এটাই হচ্ছে আউয়াবের কাজ, অর্থাৎ যে সর্বাবস্থায় আল্লাহর কাছে মস্তক নত করে ক্ষমা চায়,
আল্লাহ অভিমুখী বান্দা তাকেই বলা হয় আওয়াব। বলেন সুবহানাল্লাহ। এটা ছাড়া মুত্তাকি হইতে পারবেন। এরপর হচ্ছে হাফিজ। এরপর কি? হাফিজ। যে মুত্তাকি সে হাফিজ। হাফিজ মানে হেফাজতকারী, অর্থাৎ আল্লাহর প্রত্যেকটি হুকুমকে সে হেফাজত করবে। আমরা এরকম মুত্তাকি হইছি? আমার সমাজে এমন অনেক মানুষ আছে, নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, সমানে সুদ খায়। আছে আছে। এখন তো মৌলভী সাহেবরা সুদের বিরুদ্ধে ওয়াজ করে না, কারণ ওনাদের বড় পীর সাহেব সুদের কারিগর। সুদের বিরুদ্ধে আর ওয়াজ নাই, মৌলভীদের মুখে মুলা। সুদের বিরুদ্ধে ওয়াজ নাই, কারণ সুদের বিরুদ্ধে কথা বলে ওনাদের বড় পীর সাহেবের দিকে যাবে কথা, ঠিক কিনা? তাহলে নামাজও পড়ে, রোজাও রাখে, সমানে সুদ খায়। আমার সমাজে এমন অনেক লোক আছে, দাড়িগুলো পেকে গেছে, কিন্তু বিচারে বসলে 2 দিক থেকে সাপ্লাই লাইন চালু হয়। সাপ্লাই লাইন কয় দিক? ডান থেকেও বাম থেকেও। এগুলো নাই তো গোয়াইনঘাটে? এটা কি গোয়াইনঘাট নাকি? আচ্ছা, উপজেলা গোয়াইনঘাটে এগুলো নাই না? আছে। বিচার আচারে 2 দিক থেকেই সাপ্লাই লাইন চলে। এই লোকটা দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, সে দরবেশ না, সে ধরবেশ। আর যে আসল দরবেশ মুত্তাকি, সে আদেশগুলো মানবে, নিষেধগুলো ছাড়বে। তার বৈশিষ্ট্য হচ্ছে সে হাফিজ, অর্থাৎ আল্লাহর বিধানগুলোকে সংরক্ষণকারী। বলেন সুবহানাল্লাহ। পারবো? এরপর আল্লাহ তাআলা বলেন, মান খাশিয়ার রাহমানা বিল গায়বি ওয়া জাআ বিকলবিম মুনীব। আর যারা আল্লাহকে ভয় করছে না দেখে, আর আল্লাহর কাছে উপস্থিত হয়েছে একটি পবিত্র আনুগত্যশীল অন্তর নিয়ে। আল্লাহকে ভয় করি দেখে না, না দেখে। রমজান মাস আসতেছে, দিনের বেলা রোজা রাখবো, 12 থেকে 14 ঘন্টা কিছু খাওয়া যাবে না। পানির তৃষ্ণায় কলিজা ফেটে যায়। দরজা বন্ধ করো, কোনো মুসলমান 1 ঢোক পানি পান করে না। কার ভয়তে? এটার নাম খাশিয়াতুল্লাহ। আল্লাহকে না দেখে ভয় করাই মুত্তাকিদের কাজ। যখন আল্লাহর ভয় অন্তরে চলে আসে, তখন মুমিনের অন্তরটা নরম হয়ে যায়। অন্তরটা হয়ে যায় কলবুম মুনিব, আনুগত্যশীল অন্তর। বলেন সুবহানাল্লাহ। এবার কলব বা অন্তর নিয়ে কিছু কথা বলি। কলব, কলব অর্থ কি? অন্তর। দেহের মূল কি? জোরে বলতে হবে। দিল। কলব। আপনারা অনেকে ভুল উচ্চারণ করেন, বলে কালব। কালব মানে কুত্তা। উচ্চারণটা হবে কি? কলব। এই কলব অস্থির, এটা সুস্থির না। এটা কি? বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লিখেছেন, সুম্মিয়াল কলবু কলবান লিতাকাল্লুবিহি। কলবকে কলব বলা হয়, এটা ঘোরাঘুরি করে। এখন শপিং মল, এরপরে স্টেডিয়াম, কথা বলে না। এখন পিৎজা, এরপরে ম্যাকডোনাল্ড, কথা বলে না। আজকে BMW, কালকে মার্সিডিস। সারা দুনিয়া রং তামসার দিকে অন্তর দৌড়ায়। কিন্তু ঈমান আনার পরে এই অন্তর যখন পবিত্র হয়ে যায়, আর সেই অন্তরে আল্লাহর ভয় চলে আসে, তামাম দুনিয়ার থেকে অন্তর বিমুখ হয়ে আল্লাহমুখী হয়ে যায়। ওই অন্তরটাকে বলা হয় কলবুম মুনিব। বলেন সুবহানাল্লাহ। আসল তো অন্তর। আসল কি? মমিনের দিল পাক, সেজন্য মমিন পাক। কাফেরের দিল না পাক, সেজন্য কাফের কি? জোরে বলতে হবে। মমিনের দিল কি? যার দিল পাক সে পাক, যার দিল না পাক সে না পাক। কাফের মুশরিককে যদি এদিকে নদী, কোন দিক? কি নদী? পিয়াল নদী। পাথর হয়। এই তো, এই পাথর আবার চুরি হয়েছে এই বছর। এ চোরগুলো কি দেশেরই নাকি?
না ইন্ডিয়া থেকে আসছে? এই দেশেরই। সব শ্বেত পাথর চুরি করে নিয়ে গেছে। কি পরিমাণ উদ্ধার হয়েছে আমি জানি না। কোনো কাফের বা অমুসলিমকে যদি সার্ফ এক্সেল দিয়ে নদীতে 70 বার গোসল দেন, সে পবিত্র হবে? আর কোনো মুমিন যদি 7 বছরও গোসল না করে, নাপাক হবে? যার হৃদয় পাক সে পাক, যার হৃদয় নাপাক সে। সুবহানাল্লাহ বলবেন। রাসূলুল্লাহর উম্মত মুমিন মুসলমান যার ঈমান আছে, কোনোদিন সে নাপাক হতে পারে না। এখন একটা খটকা লাগে না? মুসলমান যদি নাপাক না হয় তো স্ত্রীর কাছে গেলে গোসল ফরজ হয় কেন? কইন 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 কইন, প্রশ্ন আসে। মুসলমান যদি নাপাকি না হয় তো স্ত্রীর কাছে গেলে গোসল ফরজ হয় কেন? আপনার একটা ভুল ওয়াজ শুনছেন। বাংলাদেশে কোনো মুসলমান স্ত্রীর কাছে গেলে নাপাক হয় না, গোসল ফরজ হয়। গোসল ফরজ হওয়া এক বিষয়, নাপাক হওয়া আরেক বিষয়। যার উপর গোসল ফরজ হয় শরীয়তে তাকে বলা হয় জুনুব। কি বলা হয়? আল্লাযী ওয়াজাবা আলাইহিল গুসলু, যার উপর গোসল ফরজ হয়েছে। স্ত্রীর কাছে গেলে গোসল ফরজ হয়, নাপাক হয় না মানুষ, যদি সে মুসলমান হয়। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু, সবটুকুন পবিত্রতা আল্লাহর জন্য, আমার উম্মতের কোন মুমিন নাপাক হয় না। জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। বলেন না সুবহানাল্লাহ? তাহলে আমরা কি বলবো? গোসল ফরজ হয়েছে, নাপাক হয়েছি এটা বলবো। আরেকটা মাসালা বলি, শীতকালে দরকার আছে। টাইম দেখো, দেখছেন প্রায় 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে, আমি শুরু করছি। মাশাআল্লাহ, আপনারা তো বললেন না হুজুর 1 ঘন্টা হয়ে যেত, আমার তো ঘড়ি নাই। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? শীতকালে মাসালাটা লাগবে বলবো। অনেক যুবক দেখা যায় মাঘ মাস শীতে ঠক ঠক কনকন করে, স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন হয়েছে, গোসল ফরজ না? দেখা যায় শীতকালে রাত 12টায় কাঁপতে কাঁপতে পুকুরে গেছে গোসল করতে। তোমারে এত কষ্ট করতে কে বলছে? চুপচাপ ঘুমায় থাকো। গোসল ফরজ কখন? ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে, ফজরের টাইম আসলে গোসল ফরজ। ফজরের টাইম আসলে, এর আগে গোসল ফরজ। তো রাত 12টায় একদিন যদি গোসল করে শাস্তি পাও, শীতকালে তো আর বিবির কথা মনে পড়বে না। আমরা মাসালা জানি না বলে কষ্ট করি। তখনই গোসল ফরজ যখন ফজর নামাজের টাইম ঢুকবে। তবে এর আগে যদি তাহাজ্জুদ পড়তে চান তখন ভিন্ন বিষয়, গোসল করতেই হবে। সুবহানাল্লাহ। শরীয়তের বিধানগুলো কত সহজ এবং সুন্দর, না বুঝার কারণে আমরা কষ্ট করি। তাহলে কি বললাম? ঈমান আসলে অন্তরটা হয় পবিত্র, আর ওই অন্তরে আল্লাহর ভয় ঢুকলে অন্তরটা হয়ে যায় কলবুম মুনিব, আনুগত্যশীল অন্তর। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনিব, না দেখে মহান আল্লাহর ভয় যারা অন্তরে পোষণ করেছে, আর আল্লাহর কাছে যারা একটি পবিত্র এবং আনুগত্যশীল অন্তর নিয়ে উপস্থিত হয়েছে, তারাই পরিপূর্ণ মুত্তাকি। কাল কিয়ামতের দিন জান্নাত তাদের নিকটবর্তী হয়ে যাবে। আমরা এই কথাগুলো আমল করবো ইনশাল্লাহ, সবাই মানব তো ইনশাল্লাহ। বিশেষ করে আজকে আমি ওয়াদা করাচ্ছি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো সবাই? কে কে হাত তুলে দেখান, বলেন ইয়া আল্লাহ ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায়, তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে আদায় করব। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠা বসা করা যাবে না। আমি আপনাদেরকে অনেক কথা বলেছি, অনেক কথা শুনিয়েছি। বিদায় লগ্নে কয়েকটা কথা বলে যাই।
আপনার এখানে বিভিন্ন দল ও মতের মানুষ আছেন, একটা দলের না, সব দলের আছে। এখানে বিএনপি আছে, জামাত আছে, এনসিপি আছে, এমনকি আওয়ামী লীগও আছে। নেতা রানা পালাইছে, বাকিরা আছে না? তো মুসলিম হিসেবে আমাদের কাজকে ওদেরকে মারা পিটা না আদর করে সংশোধন করা? আদর করে, এটাই মুসলমানের কাজ। মুসলমানের প্রতি আক্রোশ রাখা, যারা দুর্নীতি করছে, জুলুম করছে, অন্যায় করছে তাদের শাস্তি চাই। বাকি যারা বুঝে না বুঝে দল করছে তাদেরকে সংশোধনের জন্য সুযোগ দেওয়া দরকার। ঠিক, তোমরা বসো, ডানে এদিকে বসো, কেউ দাঁড়ায় থেকে। প্রিয় ভাইরা, বাংলাদেশে এখন রাজনৈতিক ঐক্যের কথা চলছে। আমি ঐক্য চাই, তবে আমি রাজনৈতিক ঐক্য চাই না, অরাজনৈতিক ঐক্য চাই। কারণ আল্লাহর দ্বীনের স্বার্থে রাজনৈতিক ঐক্যের চেয়ে বেশি দরকার অরাজনৈতিক ঐক্য। ঠিকটা তো ঠিক মতো বললাম না? এটা সিলেট কত আসন? জোরে বলো নাউজুবিল্লাহ। আমি নিজেও যদি এই আসনে দাঁড়াই, যত লোক আছে 1/3 লোক আমাকে ভোট দিবে না, এটাই বাস্তব। কারণ এদের প্রত্যেকের একটা দল আছে, আছে। আমার দেশে অনেক পীর সাহেব, অনেক বক্তা এটা বুঝে না, মনে করে সামনে যা আছে শ্রোতা সব আমার ভোটার। নির্বাচনে দাঁড়াইলে দেখে জামানত নাই, পাশের আগে বাস। ঠিক কিনা? এই জন্য আমি পলিটিক্যাল অ্যালাই থেকে নন পলিটিক্যাল অ্যালাইকে বেশি পছন্দ করি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা সকল দলের মুসলমান এক হয়ে যাব। রাজি আছেন? 3টা স্বার্থে, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে যাব, মুসলমানদের মৌলিক দাবি আদায়ে এক হয়ে যাব, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হয়ে যাব। প্রশ্ন করেছেন জানাজার নামাজের পরে মুনাজাত করা জায়েজ কিনা? দেখুন, জানাজার নামাজটাই দোয়া এবং সালাত। যদি দেখেন কোথাও জানাজা সালাতের পরে দোয়া হচ্ছে, করবেন, আর যেখানে হয় না বাড়াবাড়ি করবেন না, করা যেতে পারে, সমস্যা নাই। ফরজ নামাজের পর সম্মিলিতভাবে মুনাজাত করা জায়েজ কিনা? সম্মিলিত তো পরে, আগে ফরজ নামাজের পর দোয়া আছে কিনা প্রশ্ন আসে না? আল্লাহ কোরআনে বলেছেন ফাইদা ফারাক্তা ফাংসাব। এই আয়াতের ব্যাখ্যায় 14 জন মুফাসসির একমত। আল্লাহ তার হাবিবকে বলেছেন ইদা ফারাক্তা মিন সালাতিল মাকতুবা ফানসাব ফিদ দুআ ইলা রাব্বিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আপনি ফরজ নামাজ শেষ করবেন আল্লাহর কাছে দোয়া করুন। তো ফরজ নামাজের পর দোয়া করা আল্লাহর হাবিবের সুন্নত, কথা বলেন। ফরজ নামাজের পর দোয়ার ব্যাপারে কমসে কম 70টা হাদিস আমি পেয়েছি। বুখারীতে আছে, মুসলিমে আছে, তিরমিজিতে আছে। বুখারীতে এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছি ফরজ নামাজের পর পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুসলিম শরীফের হাদিস, হযরত সাওবান বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি আসর নামাজের পর তিনি দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। রাসূলুল্লাহ ফরজ নামাজের পর দোয়া পড়তেন কিনা বলেন? তিরমিজির হাদিস, সাহাবী জিজ্ঞেস করছেন আল্লাহর হাবিবকে, সাহাবায়ে কেরাম, আইয়ুদ দুআই আসমা, কখন দোয়া করলে জলদি কবুল হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, গভীর রাতের শেষে আর প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। তো ফরজ নামাজের পর দোয়া আছে না নাই? এখন প্রশ্ন, হাত তুলবো কি তুলবো না? দোয়ার আদব হাদিসে আসছে, আবু দাউদ শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন আল্লাহর কাছে কিছু চাও 2 হাতের তালু পেতে চাও। তা নামাজের পর দোয়া আছে? যদি দোয়া থাকে হাত তুলবো কি তুলবো না?
এখন হাত তুলে সবাই একসাথে হাত তুলে দোয়া করব কি না প্রশ্ন আসে না? আমরা একটা হাদিস শুনাইছিলাম ওয়াজের শুরুতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা রাফা কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আই ইয়াদআ ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। আমার উম্মতের কোন একটি দল যদি আল্লাহর কাছে সম্মিলিতভাবে হাত তুলে, তারা যা চায় আল্লাহ তা দিয়ে দেন। তা যদি অন্য সময় সম্মিলিত দোয়া করা যায়, নামাজের পর করা যাবে না? নামাজের পর দোয়াও আছে, দোয়াতে হাত তোলাও আছে, সম্মিলিত করার কথাও হাদিসে আছে। অনেক আলেম বলে সর্বশ্রেষ্ঠ দরুদ নাকি দরুদ ইব্রাহিম। প্রশ্ন হচ্ছে, দরুদ ইব্রাহিমকে দরুদ ইব্রাহিম নাম দিছে কে? নামাজে যে দরুদ পড়ি এটাকে বলা হয় দরুদ ইব্রাহিম। হাদিসে এই দরুদের নাম দরুদ ইব্রাহিম আসে নাই। হাদিসে আসছে সালাত ফিত তাশাহুদ, তাশাহুদের দরুদ। ফতুয়া শামী ইবনে আবিদিন শামী প্রচলিত অর্থে দরুদ ইব্রাহিম বলছেন। ফতুয়া শামী তো আর হাদিস না, প্রচলিত অর্থে বলছেন, কথা বলে না। দরুদে ইব্রাহিম দরুদ পড়লে সোয়াব আছে, কিন্তু নামাজের জন্য খাস, নামাজের বাইরেও পড়া যাবে। নামাজের বাইরে দরুদ ইব্রাহিম পড়লে সোয়াব কম হবে, কারণ শুধু দরুদ আছে, সালাম নাই। কথা বলে না। দরুদ ইব্রাহিমে কি আছে? দরুদ আছে, সালাম। আল্লাহর নির্দেশ কি? শুধু দরুদ না সালাম। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার হাবিবের কদমে দরুদ পাঠাও আর সালাম পাঠাও, সালাম পাঠানোর মতোই। তাই দরুদ শুধু পড়া উচিত না, দরুদের সাথে সালাম থাকতে হবে। সমস্ত ফকিহ একমত, শুধু দরুদ পড়লে সোয়াব আছে, আর দরুদ সালাম পড়লে বেশি সোয়াব আছে। তো দরুদ ইব্রাহিমে দরুদ আছে, সালাম নাই, কারণ এটা নামাজের জন্য খাস হয়েছে। নামাজে যখন তাশাহুদে দরুদ ইব্রাহিম পড়ি, আগে তো সালাম পড়ি আত্তাহিয়াতে, তারপরই তো দরুদ পড়ি। এখন এই দরুদ যদি নামাজের বাইরে পড়ি, তখন কি আত্তাহিয়াতের সাথে পড়া যাবে? কথা বলেন। তাহলে দরুদ ইব্রাহিম পড়া যাবে নামাজের বাইরে, কিন্তু সোয়াব কম। সেই দরুদই পড়তে হবে যেই দরুদে দরুদও আছে, সালামও আছে। কথা বুঝতে পারছেন? আচ্ছা ভাই, দরুদ ইব্রাহিম যদি সর্বশ্রেষ্ঠ দরুদ হয়, তা আমরা হাদিস শরীফ পড়ার সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পড়ি? কথা বলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দরুদ ইব্রাহিম? কিন্তু আল্লাহর হাবিবের জন্যই তো সালাত সালাম, শব্দ ভিন্ন না? তো দরুদ ইব্রাহিম ছাড়া অন্য দরুদ যদি পড়া নাই যায়, তো হাদিস পড়বা কেমনে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দরুদও আছে, সালামও আছে। আমরা যদি প্রত্যেক হাদিসের সাথে পুরা দরুদ ইব্রাহিম পড়তে যাই, তা হাদিস শরীফ খতম করতে 10 বছর লাগবে, ঠিক কিনা? জুমার নামাজের দিন খুতবা চলাকালে গান, দান বাক্সে দান করার বিষয়ে জানতে চাই। না, এটা জায়েজ না, মাকরু। খুতবা চলাকালীন নামাজ, জিকির, ফিকিরি করা মাকরু তাহরিমা। সেখানে বাক্স চলা যাবে? এটা আগে নয়, পরে বাক্স চালায় দিবেন। অনেক আলেমরা বলে যে আবু বকর, ওমর, ওসমান, আলী অথবা কোনো সাহাবা আনহুম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেন নাই, তাহলে আপনারা পালন করেন কেন? কে বলেছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেন নাই? আবু বকর, ওমর, ওসমান, আলী প্রত্যেকেই আল্লাহর হাবিবের মিলাদের খুশিতে আনন্দ প্রকাশ করছেন। আল্লাহর হাবিবের মিলাদের খুশিতে আনন্দ প্রকাশটাই ঈদে মিলাদুন নবী। তবে আমরা যে কাইফিয়াতে করি, এই কাইফিয়াতে করেন নাই। এখন আমার প্রশ্ন, তোমরা যেভাবে তাফসির মাহফিল করো, আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এভাবে কি তাফসির মাহফিল করছেন? কথা বলে না। ওইটা বেদাত হয় না কেন? কথা বলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী কোরআনের তাফসির করছেন, আমরা যে কাইফিয়াতে করি এই কাইফিয়াতে করেন নাই। আবু বকর, ওমর, ওসমান, আলী ওনারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করছেন রোজা রাখার মাধ্যমে, সদকা করার মাধ্যমে। করেন নাই কে বলছে? মূল কথা হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা যাবে,
রোজা রাখতে হবে, সদকা করতে হবে, মাহফিল করা যাবে, তাবাররুক বিতরণ করা যাবে, খাস মুনাজাত করা যাবে, এসব কিছু জায়েজ। কথা বুঝতে পারছেন? আরেক ভাই প্রশ্ন করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দাঁড়িয়ে কিয়াম করা জায়েজ কিনা? অবশ্যই জায়েজ। কিয়ামটাকে আমরা মুস্তাহাব বলি। কি বলি? মুস্তাহসান, সওয়াবের কাজ। কেউ না করলে তাকে আমরা কিছু বলি না, কিন্তু কিয়াম করাকে যারা শিরক বেদাত বলে তাদেরকে আমরা গোমরা, পথভ্রষ্ট, ফিতনাবাজ মনে করি। কিয়াম কেন করবেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার হাবিবের উপর দরুদ পাঠাও। এখানে সাল্লু সালাতান বলেন নাই, কিন্তু সাল্লিমু তাসলিমা বলছেন। কিন্তু সালাম পাঠাও একনিষ্ঠ চিত্তে, আদবের সাথে, বিনয়ের সাথে, খুশু এবং খুজুর সাথে। সেজন্য আউলিয়া একরাম মনে করেন সালাম জানানোর সময় দাঁড়ায় যাওয়াটা আদব। এতটুকুই তো কথা ভাই, এটারে হারাম বেদাত শিরক বলার কোনো সুযোগ নাই। তবে আমরা যারা জৌনপুর, ফুরফুরা, উলামায়ে দেওবন্দের একটা বিরাট অংশ, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমরা মনে করি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মিলাদ কিয়াম হয় সেখানে উপস্থিত হন না, হওয়ার দরকার নাই। বরং আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফেরদাউস, রওজা মুবারক থেকে আরশে আজিম পর্যন্ত দেখার ক্ষমতা রাখেন। ঠিক না? আমরা দাঁড়াই আদবের খেয়ালে। কেন? আদবের খেয়ালে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আবার কি, আমরা কি খেলাফতের মাধ্যমে ইসলাম কায়েমে বিশ্বাসী হব না? গণতন্ত্রের মধ্যে গণতান্ত্রিকভাবে ইসলামী রাষ্ট্র কায়েমের কিছু ধাপ অতিক্রম করতে চায় অনেকে। মূলত গণতন্ত্র দিয়ে সফলতা আসবে না, খেলাফার পদ্ধতিতেই ইসলামী রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ। এই এলাকায় কিছু দেওয়ানবাগী আছে, যারা দেওয়ানবাগী তোমরা তওবা করো, কারণ দেওয়ানবাগীর পীর ছিল নিঃসন্দেহে কাফের। সে আল্লাহর কোরআনের অসংখ্য আয়াতকে অস্বীকার করেছিল। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ, এই আয়াতকে সে অস্বীকার করছে, মিজানের পাল্লাকে অস্বীকার করছে। ভণ্ডপীর দেওয়ানবাগী তার বইতে লিখেছিল আল্লাহ তাআলার আকার আছে। এটা শিরকি আকীদা, আমার আল্লাহ তাআলা নিরাকার। কোরআন শরীফের প্রায় 400 আয়াতকে ভণ্ড দেওয়ানবাগী পীর অস্বীকার করেছিল। নিঃসন্দেহে সে কাফের ছিল এবং বেঈমান ছিল, জিন্দিক ছিল, এতে কোনো সন্দেহ নাই। তোমরা যারা বিভ্রান্ত হয়ে তার মুরিদ হয়েছ, অতি সত্বর তওবা করে, খালেস নিয়তে তওবা করে ইসলামের পথে ফিরে আসো। আমাদের এলাকায় এক পীরের মুরিদ আছে, যারা আমাদের সাথে মসজিদে নামাজ পড়ে না। তারা বলে আমাদের নামাজের পদ্ধতি কোরআন হাদিসে নেই, এরা গোমরা, পথভ্রষ্ট। সব জায়গার মুসলমানদের নামাজ একরকম, ঠিক না? একজন মহিলা তার স্বামীকে নামাজে পড়ার জন্য বলেছে, স্বামী বলল যে আমার নামাজ তোকে দিয়ে দিছি। নাউজুবিল্লাহ, এটা চরম পর্যায়ের বেয়াদবি, তাকে তওবা করতে হবে। আর স্ত্রী তার জন্য দোয়া করবে এবং তার সাথে সম্পর্ক ভালো করবে তখনই যখন সে নামাজ পড়বে। প্রিয় ভাইরা, আসুন একটু সালাত সালাম পরে দোয়া করি মহব্বতে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাতামাল্লাহু বিহিন নুবুওয়াহ
وحكما لا نبي بعده يا نبي يا حبيب سلام عليك سلام العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه চেয়ারম্যান সাহেব কথা বলবেন কিছু বলছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على نبينا ونبي الأنبياء محمد صلى الله عليه وسلم عليه